হ্যালো ভিউয়ার, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চা পছন্দ করেন না এমন লোক বর্তমান যুগে খুঁজে পাওয়া দুষ্কর। চায়ের মধ্যে আমরা অনেক উপকারিতা খুঁজে পাই, তবে সেটা নির্ভর করে আপনার চায়ের পছন্দের উপর। আপনি কি দুধ চা পছন্দ করেন নাকি রং চা পছন্দ করেন? আপনার পছন্দের উপর নির্ভর করবে কোন চা আপনার শরীরের জন্য কতটুকু উপকার সাধন করে থাকে। তবে আপনি রং চায়ের উপকারিতা শুনলে অবাক হয়ে যাবেন। তার আগে আমরা দুধ চা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। চায়ের মধ্যে থাকে ক্যাটেচিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং দুধের মধ্যে থাকে ক্যাজিন প্রোটিন। এই দুটা জিনিস যখন মিশ্রণ করা হয় তখন অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটিনের মধ্যে বিক্রিয়া ঘটে, যার ফলে চা হারায় তার অ্যান্টিঅক্সিডেন্টের গুণাগুণ এবং দুধ হারায় তার প্রোটিনের গুণাগুণ। ফলে চা উপকারের চাইতে ক্ষতিকর হয়ে পড়ে। দুধ চা পানে আপনার হতে পারে কোষ্ঠকাঠিন্য, রক্তচাপ ওঠানামা করা, পেট ফাঁপা, হজমের সমস্যা, এছাড়াও আপনার ঘুমের সমস্যাও হতে পারে। এখন আমরা জানবো রং চায়ের উপকারিতা বা গুণাগুণ সম্পর্কে। জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট অনুসারে চায়ের মধ্যে থাকে অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্লোরাইড, ক্যাফেইন, অ্যালুমিনিয়াম এবং মিনারেল ইত্যাদি। রং চা পানে আপনার হাড়ের রক্ত সঞ্চালন ক্ষমতা ঠিক থাকে, ফলে আমাদের হৃৎপিণ্ড ভালো থাকে। রং চায়ে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মস্তিষ্কে রক্ত ও অক্সিজেন সরবরাহ করতে রং চা সাহায্য করে থাকে, ফলে আমাদের মস্তিষ্ক সচল থাকে। ডায়াবেটিস রোগীদের জন্য রং চা অত্যন্ত উপকারী, কারণ রং চা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত করে রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এছাড়াও রং চা আমাদের শরীরের ব্লাড থেকে কোলেস্টেরল দূর করতে সহায়তা করে এবং রং চাতে পটাশিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে থাকে। দুধ চায়ে ক্ষতিকর দিক আছে, রং চায়ে ক্ষতিকর দিক নেই তা কিন্তু ঠিক নয়। আপনি যদি নিয়ম মেনে রং চা পান না করেন তাহলে আপনার শরীরের জন্য রং চাও কিন্তু ক্ষতিকর দিক বয়ে আনতে পারে। যেমন আপনি যদি খাওয়া দাওয়ার পর পরে রং চা পান করে থাকেন তাহলে খাবার থেকে যে আয়রনটা আপনার শরীর শোষণ করার কথা সেই আয়রনটা রং চা শোষণ করে নেবে, ফলে আপনার রক্তশূন্যতা দেখা দিতে পারে, অর্থাৎ অ্যানিমিয়া হতে পারে। তারপর আপনি রং চা যদি খালি পেটে পান করে থাকেন তাহলে আপনার অ্যাসিডিটির সমস্যা হতে পারে, আপনার পেট ফুলে যেতে পারে, বমির ভাব হতে পারে। আমার পরামর্শ থাকবে আপনারা খাওয়া দাওয়ার অন্তত 2 ঘন্টা পর রং চা পান করবেন। রং চা আপনার শরীরের জন্য উপকারী দিকগুলো বয়ে আনবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আমি আপনাদেরকে যদিও চা সম্পর্কে ভালো ধারণা দিতে না পারি, অন্তত কিছুটা ধারণা দিতে পেরেছি। যদি আমার ভিডিওটি উপকারী মনে হয় তাহলে শেয়ার করে দিবেন, আর নতুন নতুন হেলথ টিপস পেতে একটু উৎসাহ প্রদান করবেন। আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই রইল। আল্লাহ হাফেজ।